আমার ভাইরা, দুনিয়াতে দুইটা জিনিস মানুষকে হেদায়েত দিতে পারে। কয়টা? কোন মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না। নেতা মানুষকে হেদায়েত দিতে পারে না, কোন কর্মী মানুষকে হেদায়েত দিতে পারে না, কেউ দিতে পারে না। দুই জিনিস মানুষকে হেদায়েত দিতে পারে। আমি আগে আপনাদেরকে বলছি, হেদায়েতের অর্থ হলো জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এই জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারে দুই জিনিস। কয় জিনিস? এক নম্বর আমার ভাইরা লক্ষ্য করুন, আমার আল্লাহ তিনি দিতে পারেন হেদায়েত। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে হেদায়েত দিতে পারে। দেখুন আমার ভাইরা, সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আমার আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে হেদায়েত দেন, আর যাকে ইচ্ছা তাকে গোমরা করেন। দুনিয়াতে আমার আল্লাহ যাকে গোমরা করেন তাকে দুনিয়াতে কেউ হেদায়েত দিতে ঘোষণাকার। কোরআনের অন্য আয়াতে বলছেন আমার আল্লাহ, দেখেন সূরাতুল বনী ইসরাঈল আয়াত নম্বর 97, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত। ঠিক আছে না? ঠিক। দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে হেদায়েত দিতে পারে না আল্লাহ বাদে। বুঝতেছেন? আল্লাহ বাদে কেউ কাকে বিপদ থেকে রক্ষা করতে পারে না, হেদায়েত দিতে পারে না। জেনে রাখো বান্দা, আল্লাহকে বাদ দিছো কিয়ামতের দিন, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কিন্তু অন্ধ করে তুলবেন, ঘোষণাকার। এরপরে আল্লাহ বোবা করে তুলবেন, ওয়াসুম্মা বধির করে তুলবেন। তাইলে শয়নে স্বপনে আমরা যাকে মানবো তার নাম কি? আর ওয়াস্তে বলেন তার নাম কি? আমার ভাইরা, হেদায়েত এমন একটা নিয়ামত, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিস আমাদেরকে মরার পর ডাইরেক্ট জান্নাতে নিয়ে যায়। বুঝেন না কথা? তাইলে ওই জিনিসটাকে আমাকে এখনই জানানো লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। আমি আগে বলছি আপনাদেরকে, আর বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? এখন কি ভয়তে আছেন নাকি? হ্যাঁ, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের দেশে তো অনেকে বানাইছে একটা জাতির পিতা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বাস করুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? কে দিচ্ছে এই নাম? দিচ্ছে কে? আল্লাহ। ইব্রাহিম ছাড়া যদি কেউ কাউকে জাতির পিতা মানে, ওর ঈমান আছে না গেছে? আর বাস্তব বলেন আছে না গেছে? ও সম্পূর্ণভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। জোরে গান ঠিক কি না? সুতরাং আমাদের পিতা একজন। আমাদের জাতির পিতা কয়জন? একজন। আমার ভাই, জাতির পিতা বাদ দিয়ে কেউ যদি নতুন জাতির পিতা বানায়, আমরা তাদেরকে ছাড়বো না। জোরে গান ঠিক কি না? এমন সময় আসবে আমার ভাইরা, ইন্দুরে ভোট পর্যন্ত খোঁজ পাইবা না। জোরে কোন ঠিক কিনা? ইসলামের ভিতরে উল্টা পাল্টা করার কোন সুযোগ? ইসলাম দিছে আল্লাহ, মানতে হবে ওই আল্লাহকে। হেদায়েত দিতে পারে একজন, তার নাম কি?
কি বলতেছি ব্রেন কাটা। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি হেদায়েত চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আর ওয়াস্তে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, তিনি তো এমন একটা পরিবেশের ভিতরে তিনি জন্ম লাভ করেছিলেন, এসেছিলেন, যে পরিবেশটা ছিল মূর্তি পূজক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যা আছে একজন। আমার ভাইয়েরা, তৎকালীন সময়ের লোকেরা তারা বুঝতো না, জানতো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী। আমার ভাইয়েরা, নবীকে জন্ম থেকে আমার আল্লাহ জ্ঞান দেন যা পৃথিবীর কোন মানুষের সাথে মিলে না। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরের থেকে তিনি কি বুঝলেন দেখেন, হেদায়েতটা পেলেন কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে এসেছেন, ওই তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছেন, তিনি একটা গর্তের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন। এক বর্ণনায় আছে, গর্তে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল রাত্রিবেলা। কোন সময়? রাত্রিবেলা। রাত্রি সময়ে তার মনের ভিতরে উদ্রেক হলো, আমার দুনিয়ার সবচেয়ে প্রিয় আমার আল্লাহ, ওই আল্লাহকে আমার চিনা লাগবে। সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তির আল্লাহ আছে ওই ব্যক্তির সব আছে। যার আল্লাহ নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই। ওই ব্যক্তি যদি 1000 কোটি টাকার মালিকও থাকে কিন্তু আল্লাহ নাই, ওই 1000 কোটি টাকার মূল্য দুনিয়াতে নাই, আখিরাতে নাই। মৃত্যুর পরে ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যার কিচ্ছু নাই কিন্তু আল্লাহ আছে, তার সব আছে। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। জাতির পিতা কি এমনি হইছে? বুঝেন কথা? আমার ভাইরা, গর্তের ভিতরে তিনি, এখন রবকে চিনা দরকার, আমার মালিককে চিনা দরকার। তিনি গর্তের ভিতর থেকে হঠাৎ করে গর্তের যে মুখ আছে, মুখ দিয়ে তিনি উকি দিলেন। উকি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন আকাশের ভিতরে তারকা। কি দেখলেন? দেখেন কেমনে হেদায়েত পায়। আমাদের বাবা থেকে আমাদের হেদায়েতের নিয়ম জানা লাগবে, নাকি নেতা থেকে? হ্যাঁ, নাকি মানুষ থেকে, নাকি এমপি থেকে, নাকি মন্ত্রী থেকে, নাকি প্রধানমন্ত্রী থেকে, না চেয়ারম্যান থেকে, না মেম্বার থেকে? চিনতে হবে আমাদের পিতা থেকে। আমাদের পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের পিতা। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি ট্রেনিংটা তিনি দিলেন, জান্নাতের পথ দেখায় গেলেন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইব্রাহিমের অনুসরণ করো, মৃত্যুর পরে সোজা ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতর থেকে উপর দিকে মুখ দিলেন। মুখ দিয়ে দেখলেন আকাশ।